সবে তো 2025 পড়লো, ঘুরতে যাওয়া সবেই তো শুরু হলো, এখনও কিন্তু শীতের ছুটি কাটেনি। তো আজকে তোমাদেরকে আমি একটা দেখাতে চলেছি যে শীতকাল যেহেতু এখনও যায়নি, তো এই শীতের ছুটিতে তোমরা কোথায় কোথায় যেতে পারো, কিন্তু হাতে নেই সময়। এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে হাতে নেই সময়, কিন্তু এই হাতের সময়ের মাঝে তোমাদেরকে আমি নিয়ে যাব কলকাতার কাছাকাছি 10খানা জায়গা, যেগুলো তোমরা সকালে গিয়ে আবার বিকেলে ব্যাক করতে পারবে। মানে ভাবছো হয়তো শনিবার বা রবিবার ছুটির দিন থাকলেই কোথায় যাওয়া যায়, তাহলে চলো তোমাদেরকে আমি এক এক করে বলতে থাকি যে শীতকালে স্পেশাল কোন জায়গাগুলো গেলে তোমরা খুব ভালোভাবে ঘুরতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ঠান্ডা কিন্তু এখনও সেইভাবে যায়নি। 2025ও কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আশা করি সবার তোমাদের বছরটা খুবই ভালো কাটছে। যাই হোক, তো অনেক দিন কোনো ভিডিও আসছে না, কিন্তু নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আসলে আমাকে অনেকেই কমেন্ট করছে, দাদা একদিনে ঘুরতে যাব, এরকম জায়গা দেখাও। একদিনে ঘুরতে যাব শীতকালে, তার কারণ হচ্ছে শীতটা এখনও আছে, কিন্তু হাতে সময় বেশি নেই, রবিবার করে শুধুমাত্র ছুটি পাচ্ছি, তাই একদিনে ঘুরতে যাব এমন জায়গা দেখাও। তো একদিনে জায়গা দেখানোর জন্য কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো একদিনে কলকাতা থেকে তোমরা ঘুরে চলে আসতে পারবে সেই রকম 10টা জায়গা। আর বিশেষ করে এমন 10টা জায়গা বেছেছি যেগুলো শীতকালে খুবই সুন্দরভাবে তোমরা ঘুরতে পারবে। মানে এইসব জায়গায় তোমরা যদি শীতকালে যাও কোনো রকম অসুবিধা হবে না, আর এই ভিউগুলো খুব সুন্দরভাবে তোমরা উপভোগ করতে পারবে। তাহলে চলো কোন 10টা জায়গা সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমার ভালো লাগবে, তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। আর এছাড়াও কিন্তু আরও একটা খুব সুন্দর জায়গায় যাব, সেই ভিডিও কিন্তু আসবে এর পরের পার্টে। যাই হোক, এখন আপাতত যারা একদিনের জায়গা খুঁজছো যে কলকাতা থেকে কম খরচে একদিনে ঘুরে আসা যায় শীতকালে, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। চলো ভিডিওটা শুরু করি, আর একদম শেষ অবধি দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক ঠুকে দিয়ে যাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা যাক। আমি যেটা শীতকালে স্পেশাল সেটা রাখতে চলেছি খিরাই। আপনার জন্য একদম সেরা জায়গা হচ্ছে এই খিরাই। খিরাই হচ্ছে কিন্তু একটা সুন্দর খুবই জায়গা, যেটা শীতকাল কিন্তু স্পেশালিস্ট। এই একমাত্র তোমরা এই ডিসেম্বর জানুয়ারিতে আসলেই খিরাইয়ের ফুলগুলো দেখতে পারবে। এছাড়াও যে শুধু খিরাই আছে তা না, খিরাইয়ের আমার একটা সম্পূর্ণ ভিডিও আছে, তার লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা কিন্তু সেখানে দেখে নিতে পারো। সকাল সকাল হাওড়া থেকে ট্রেন ধরে তোমরা চলে যেতে পারবে খুবই সহজে কিন্তু খিরাইতে, এবং সেখানে সারাদিন ঘুরে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবারও কিন্তু তোমরা ট্রেন ধরে চলে আসতে পারবে কলকাতাতে। এছাড়াও আছে কিন্তু চাপড়া, যেটা রানাঘাটের চাপড়া, সেখানেও কিন্তু আছে ফুলের এইরকম সুন্দর উপত্যকা। মানে যারা খিরাই যেতে পারবে না, খিরাই যেহেতু অনেকটাই দূরে, এখান থেকে প্রায় খড়গপুর লাইনে আমাদেরকে যেতে হচ্ছে, কিন্তু যাদের বাড়ি শিয়ালদা বা এদিকে, তাদের মানে বেলঘুরিয়া শিয়ালদার দিকে বা কলকাতার কাছাকাছি, তো সেই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে রানাঘাট চলে যেতে পারবে। সেখান থেকে টোটো করে তোমরা চলে যেতে পারবে চাপড়াতেও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু ফুলের সমস্ত কিছু দেখে নিতে পারবে। দ্বিতীয়ত আমি যেটা রেখেছি সেকেন্ড নাম্বারে আছে, সেটা হচ্ছে মাইথন ড্যাম। এই মাইথন ড্যামটা কিন্তু শীতকালে বোট রাইড করতে খুবই ভালো লাগে। হালকা মিষ্টি সুন্দর একটা হাওয়া, তার মধ্যে কুয়াশা থাকবে, দুর্দান্ত লাগে কিন্তু এই মাইথন ড্যামে ভ্রমণ করতে। তো তোমরা কিন্তু কলকাতা থেকে মাত্র একদিনে কিন্তু কল্যাণেশ্বরী মন্দির আর সাথে কিন্তু এই মাইথন ড্যাম দুটোই কিন্তু একসাথে ঘুরে নিতে পারবে। তা কিভাবে ঘুরবে, কি করবে না করবে, তার সমস্ত একটা ভিডিও কিন্তু আমার দেওয়া আছে। আমি নিজে গিয়ে ভিডিও করেছি আর একদিনেই ফিরে এসেছি। তো তোমরা কিন্তু কলকাতা থেকে সকাল সকাল ট্রেন ধরে চলে যাবে, আবারও কিন্তু বিকেলবেলা তোমরা ব্যাক করতে পারবে। তো সমস্ত ডিটেলস ভিডিওতে দেওয়া আছে, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ দেখে নাও। যারা মাইথন যেতে চাইছো, মাইথন কিন্তু খুবই সুন্দর জায়গা। দিনে কল্যাণেশ্বরী মন্দির সাথে কিন্তু মাইথন ড্যাম দুটোই কিন্তু ঘুরে আবার বাড়ি চলে আসতে পারবে। তোমরা কিন্তু একদিন হাতে ছুটি নিয়ে কিন্তু ঘুরেই আসতে পারবে মাইথন ড্যাম থেকে। আর 3 নম্বর যে জায়গাটাকে রেখেছি সেটা হচ্ছে বক্রেশ্বর আর হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। এই মামা ভাগ্নে পাহাড় আর বক্রেশ্বর তোমরা কিন্তু চাইলে একই দিনে কিন্তু সকালবেলা ট্রেন ধরে তোমরা গিয়ে আবার ওখান থেকে বক্রেশ্বরে স্নান টান করে কিন্তু আবারও ফিরে চলে আসতে পারবে। বক্রেশ্বর ম্যাসেঞ্জার কিন্তু অনেকে একসাথে ঘুরতে যায়, তো তোমরা যদি মনে করো মামা ভাগ্নে পাহাড়টাকে ঘুরবে হালকা করে, মানে ছোট্ট করে মামা ভাগ্নে পাহাড়ের একটা ট্রিপ, আর সাথে কিন্তু বক্রেশ্বরে যে উষ্ণ প্রস্রবণ আছে, আর এছাড়াও যে একটা সতীপীঠ, মানে এখানে ওটাতে একটা সতীপীঠ, সেখানে তো সেই জায়গাটাকেও তোমরা ঘুরবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একদিনে কলকাতা থেকে সকালবেলা ট্রেন ধরবে, আবারও কিন্তু বিকেলবেলার মধ্যেই কিন্তু তোমরা বিকেলবেলা বলতে সন্ধ্যেবেলার মধ্যেই কিন্তু তোমরা বাড়ি চলে আসতে পারবে। তো আমি মনে করি কিন্তু এই একদিনে যদি ঘোরা বলা হয় তাহলে কিন্তু বক্রেশ্বর আর হচ্ছে মামা ভাগ্নে পাহাড়টা কিন্তু আদর্শ হবে। একদমই কম খরচ, বেশি খরচ না, তোমাদের তার জন্য আলাদা করে টিকিট কাটা লাগছে না, জেনারেলেও যেতে পারো। তো আমি মনে করি একদিনে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু ঘুরে আসতে পারবে। 4 নম্বর যে জায়গাটা আমি রেখেছি সেটা হলো
বিষ্ণুপুর পারবে। টেরাকোটার মন্দিরের জন্য কিন্তু বিখ্যাত এই বিষ্ণুপুর। আর বিষ্ণুপুরের মন্দিরগুলো সত্যি খুবই সুন্দর। যারা মন্দির ভালোবাসো বা টেরাকোটার এইসব মন্দির দেখতে ভালোবাসো, পুরনো দিনের মন্দির ভালোবাসো, তাদের জন্য কিন্তু বিষ্ণুপুর খুবই সুন্দর একটা জায়গা। একদিনেই কিন্তু ঘুরে আসা সম্ভব। সকাল কিন্তু ট্রেন ধরে তোমাদেরকে চলে যেতে হবে বিষ্ণুপুর, তারপর সারা দিন ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিতে হবে, নিয়ে পুরো বিষ্ণুপুরের যেই স্পটগুলো আছে, আমিও কিন্তু এটার ভিডিও এটাও করা আছে, সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা ভিডিওটা গিয়ে একবার চেক করে দেখে নিতে পারো। এরপর আমি 5 নম্বর যে জায়গাটা রেখেছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কিন্তু সবারই একটা চেনা জায়গা, আর এই মুর্শিদাবাদ কিন্তু তোমরা শীতকালেই খুব ভালো করে ঘুরতে পারবে। তার কারণ গরমকালে কিন্তু মুর্শিদাবাদে খুবই গরম থাকে, যার জন্য আমি মনে করি শীতকালে যদি তোমরা যেতে চাও সেক্ষেত্রে কিন্তু শীতকালে খুবই সুন্দরভাবে তোমরা কিন্তু মুর্শিদাবাদ থেকে ঘুরে আসতে পারবে। ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ, যেখানে তোমরা খুবই সুন্দরভাবে ইতিহাসকে জানতে, পড়তে এবং নিজের চোখে দেখতে পারবে। মুর্শিদাবাদের সম্পূর্ণ একটা ভিডিও করা আছে, কত কি খরচা পড়বে। সকালবেলা সকাল তোমরা ট্রেন ধরে চলে যাবে মুর্শিদাবাদ, সেখান থেকে একটা টোটো নিয়ে মাত্র 600 টাকা রিজার্ভ নেয়। তারপর বাকি দিন তোমরা সারাদিন ওই টোটো করে ঘুরে আবারও কিন্তু বিকেলবেলা হাজারদুয়ারি এক্সপ্রেস করেও কিন্তু তোমরা বাড়ি চলে আসতে। 6 নম্বর জায়গায় যেটাকে আমি রেখেছি সেটা হচ্ছে শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ শান্তিনিকেতনে তোমরা ঘুরে আসতে পারো। একদিনে কিন্তু শান্তিনিকেতন ঘুরে আসা অবশ্যই সম্ভব। একদিনে তোমরা সকাল একদম ট্রেন ধরে শান্তিনিকেতন চলে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা শান্তিনিকেতনের যা স্পটগুলো আছে সেগুলো তোমরা একদিনে টোটো রিজার্ভ করে ঘুরে, মানে তোমরা শান্তিনিকেতনে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবারও কিন্তু বিকেলবেলা ট্রেন ধরে কলকাতায় কিন্তু রাতের মধ্যে বাড়ি চলে আসতে পারবে। তো শান্তিনিকেতনও কিন্তু খুব সুন্দর জায়গা, যেটা তোমরা শীতকালে খুবই সুন্দরভাবে কিন্তু ঘুরে আসতে পারবে। 7 নম্বর জায়গা যেটা আমি রেখেছি সেটা হচ্ছে পুরুলিয়ার একটা সার্কিট, পুরুলিয়ার গড় সার্কিট যেটাকে বলা হয়। সেটা হচ্ছে তোমরা যদি সকাল একদম ট্রেন ধরে পুরুলিয়ার গড় সার্কিট দেখতে বেরিয়ে যেতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা বরন্তি লেক, গড় পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, এই 3টে স্পট কিন্তু তোমরা একই দিনে ঘুরে কিন্তু আবারও কলকাতায় কিন্তু ব্যাক করতে পারবে। আর এটা কিন্তু শুধুমাত্র শীতকালেই সম্ভব, তার কারণ গরমকালে পুরুলিয়া অবশ্যই গরম থাকে। আর তার থেকে বড় কথা, গরমকালে কিন্তু একদিনে ঘুরে আসা সম্ভব হয় না, তার কারণ প্রচণ্ড গরম থাকে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তো আমি মনে করি তোমরা কিন্তু সবার ফার্স্ট চলে যেতে পারবে জয়চণ্ডী পাহাড়। তার কারণ হচ্ছে জয়চণ্ডী পাহাড় কিভাবে যেতে হয়, আর প্রত্যেকটা ভিডিও যেইগুলো আমি করেছি সেইগুলো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, কারণ আমিও কিন্তু একদিনেই সেইভাবে ঘুরেছি যেইভাবে তোমাদেরকে আমি বলছি। তো একদিনে কিন্তু তোমরা গড় পঞ্চকোট সাইডটা কিন্তু ঘুরে আবারও কিন্তু কলকাতায় রিটার্ন করতে পারবে। সেক্ষেত্রে একটু কষ্ট হয় ঠিকই, কারণ পরিবার সবাই থাকলে, কিন্তু আমি মনে করি একদিনে তোমরা যদি সময় হাতে না থাকে সেক্ষেত্রে কিন্তু একদিনে ঘুরে আসতেই পারো। 8 নম্বর যেই জায়গাটাকে আমি রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে মঙ্গলগঞ্জ পারমাদান ফরেস্ট। এটা একদিনে ঘোরাও সম্ভব, বা তোমরা কিন্তু সেখানে রাত্রি যাপনও করতে পারো। আর একদিনে যদি ঘুরতে চাও তাহলে সকাল একদম চলে যেতে হবে, সেখানে একটা রিসর্ট আছে, সেখানে সারাদিন জঙ্গলে ঘোরো, বোট রাইড করো। আর এছাড়াও কিন্তু এটা গরম শীতকালের যদিও বা ব্যাপার না, কিন্তু শীতকালে গেলে সুন্দর কুয়াশার মধ্যে দিয়ে ওই যে নদীটার উপর থেকে যে বোট রাইড করা, এছাড়াও পাশে নীলকুঠিটাকে সুন্দরভাবে কুয়াশার মধ্যে দেখায়। এই জন্যই কিন্তু আমি শীতকালে বললাম, শীতকালে কিন্তু তোমরা যেতে পারবে ঠিকমাত্র এই কারণের জন্য, কারণ ওখানে কিন্তু শীতের সকালটা সম্পূর্ণ অন্যরকম। চারিদিকে যেমন কুয়াশা থাকবে সুন্দর, তেমনই কিন্তু ওই নীলকুঠিটাকেও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর ওই নৌকার কুয়াশার ভেদ করে তোমরা যখন নৌকা ভ্রমণ করবে, দুই দিকে জঙ্গল, মাঝখান দিয়ে সুন্দর একটা নদী, তো এটা কিন্তু খুবই ভালো লাগবে। যার জন্য আমি মনে করি তোমরা কিন্তু 1 রাত 2 দিনে যদি করো সব থেকে বেস্ট হতে পারে। আর রাত্রি যদি একটা থাকা যায়, পরের দিন সকালবেলা ভোরটাই কিন্তু আসল ওইখানে। যাই হোক, তোমরা কিন্তু মঙ্গলগঞ্জ বা পারমাদান ফরেস্ট কিন্তু ঘুরে আসতে পারবে। এরপর 9 নম্বর যেই জায়গাটা আমি রেখেছি, তোমরা যেতে পারো অবশ্যই মায়াপুর থেকে ঘুরে আসতে পারো। কৃষ্ণের নগরী, রাধাকৃষ্ণের নগরী কিন্তু মায়াপুর। সেখানে কিন্তু কোনো যাওয়ার কোনো ঋতু বা কাল বলে কিছু নেই, তোমরা যখন ইচ্ছা কিন্তু যেতেই পারো সেখানে। আর আমি মনে করি মায়াপুর একদিনে ঘুরে আসার জন্য খুবই সুন্দর একটা জায়গা, যেখানে তোমরা সকাল বেরিয়ে সারাদিন ওইখানে কীর্তন দেখে এছাড়াও কিন্তু দুপুরবেলা ভোগ খেয়ে আবারও কিন্তু বিকেলবেলা বাড়ি চলে আসতে পারবে। এটা যেমন একটা আধ্যাত্মিক জায়গা, খুবই সুন্দর লাগবে সবার। তো আমি মনে করি তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো এই মায়াপুর থেকে। আর লাস্ট 10 নম্বরে যেটা রেখেছি, 10 নম্বরে আলাদা করে আমি কিছু রাখিনি, আমি বেশ কিছু জায়গা যেগুলো তোমরা সবাই জানো। 1 রাত 2 দিনে যদি কেউ ঘুরতে চাও তার জন্য আমি বেশ কিছু জায়গার নাম বলে দিচ্ছি। সেটা হচ্ছে যেমন দুবলাগাড়ি সি বিচ, বাগদা সি বিচ,
এই সি বিচগুলোতে তোমরা কিন্তু যেতে পারো, শীতকালে খুবই ভালো লাগবে। এছাড়াও কিন্তু আমাদের মৌসুনী দ্বীপ আছে ঘরের কাছে, না হলে বকখালি চলে যেতে পারবে বা দীঘাও কিন্তু ঘুরে আসতে পারবে। সি বিচ যদি বলি, মোটামুটি এই কটা সি বিচে কিন্তু তোমরা কম খরচের মধ্যে ঘুরে আসতে পারবে, কিন্তু ঘুরে আসতে পারো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের জন্য কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি।